আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেইলি সিটি নিউজ পেজ পিটি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গ্রেট নিউজ। রাজধানী ঢাকায় যারা বসবাস করেন, আমার মনে হয় তারা জেনে খুশি হবেন যে আপনাদের অনেকেরই অজান্তে একটি, আমার কাছে মনে হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ শপিং একটি মল উদ্বোধন হয়ে গিয়েছে। চলুন আজকে আপনাদের সেই শপিং মল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম পাশেই যে পরিত্যক্ত ভবনটি আগে আমরা দেখতে পেতাম, সেই পরিত্যক্ত ভবনটি এখন আর পরিত্যক্ত নেই। এই পরিত্যক্ত ভবনটি হয়ে গেছে এখন সেন্টার পয়েন্ট সুপার শপ। সো এই সেন্টার পয়েন্ট সুপার মলটি তৈরি করেছে দেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড, ইউনাইটেড গ্রুপ। সো এই শপিং মলটি ঢোকার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি একটি লাক্সারিয়াস 5 স্টার হোটেলে প্রবেশ করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক। স্কিপ করে যাবেন না, তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। সো শুরুতে আমরা যেটা দেখতে পাই, এখানে লেখা রয়েছে সেন্টার ফর হ্যাপিনেস। যেহেতু শপিং সেন্টারটি আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে 30% শুধুমাত্র উদ্বোধন হয়েছে, সম্পূর্ণভাবে এখনও স্টার্ট হয়নি। সো সেন্টার ফর হ্যাপিনেস দিয়ে তারা যেটা বুঝিয়েছেন, শপিং মলের বিভিন্ন জায়গায় একটি ট্রেড ফেয়ার চলছে, যেখানে বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ডগুলো তারা ছোট ছোট করে স্টল দিয়েছেন, যেখানে নানান ধরনের প্রোডাক্ট তারা সেল করছেন বিশেষ ডিসকাউন্ট অফার দিয়ে। তো এখনই যে ডিসকাউন্ট অফারটি আপনি লুফে নিতে পারেন, বিশেষ করে সামনে যেহেতু ঈদুল আজহা রয়েছে। অনেকেই জানেন না এই শপিং মলটি কোথায় উদ্বোধন হয়েছে, কারণ এটার লোকেশনটি এমন একটি জায়গায়। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আর্ট গ্যালারিও রয়েছে, যেটা বিশেষ করে আমরা সচরাচর কোনো শপিং মলে দেখতে পাই না। যাক, এটা একটি চিত্রশিল্পীদের জন্য গুড নিউজ। এর পাশাপাশি রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, এখানে তখন লাইভ মিউজিক চলছিল, বাট তেমন কোনো স্বনামধন্য শিল্পী ছিল না। বাট সন্ধ্যা থেকে ভালো ভালো আর্টিস্ট যারা এখানে এসে পারফর্ম করেন, যেটা আমি শুনেছি, কারণ খুব বেশি দিন হয়নি। আরও একটি জিনিস দেখে ভালো লাগলো যে এখানে স্টার সিনে কমপ্লেক্সের মতো মাল্টি ন্যাশনাল সিনে কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেটাও খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। শপিং মলটাতে যাওয়ার পরে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে এখন বাংলাদেশে আন্তর্জাতিক মানের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড যে ধরনের শপিং মলগুলো রয়েছে, তার সকল সুযোগ সুবিধাগুলো কিন্তু এই শপিং মলগুলোতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিং মলটাতে দেখতেই পাচ্ছেন ক্লিয়ার যে এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই শপিং মলটির আন্ডারগ্রাউন্ডে রয়েছে ইউনিমার্টের মতো বিশাল একটি সুপার শপ, যেখানে আপনি দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। তার আগে আরেকটি কথা বলে নিই, এই শপিং মলটি প্রায় 15.74 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে, যেখানে বিশাল বড় একটি 5 স্টার হোটেল হওয়ার কথা রয়েছে। যাই হোক, আমরা এখন আপনাদেরকে সবচেয়ে বিশেষ আকর্ষণ যে জায়গাটি সেখানে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার পয়েন্টের লিফটের 5-এ আপনাদের যেতে হবে, যেখানে রয়েছে বাংলাদেশের আরেকটি স্বনামধন্য ফুড কোম্পানি শেফ টেবিল। তাদের এইখানে একটি ব্রাঞ্চ ওপেন করেছে। আমরা জানি যে শেফ টেবিলের গুলশান, ধানমন্ডি, উত্তরা বিভিন্ন জায়গায় 100 ফিট ওখানেও রয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে যে সেন্টার পয়েন্টের এই ব্রাঞ্চটি তাদের জন্য বেস্ট, কারণ এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অনেক ধরনের ফুড কোর্ট ব্র্যান্ড এখানে রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই শেফ টেবিলের ফুড কোর্টটিতে আপনি যখন প্রবেশ করবেন, তখন আপনার কাছে মনে হবে খাবারের আগে আপনি একটু ঘুরে দেখে নিন, কারণ এত সুন্দর করে এই ফুড কোর্টটি সাজানো রয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন, নানান ধরনের দেশি বিদেশি খাবার খেতে পছন্দ করেন, সো তাদের ইন্টেরিয়ার ডিজাইন এত সুন্দর ছিল যে সত্যি এটা আউটস্ট্যান্ডিং। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তারা সাজিয়েছেন। তো এখানে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন। যাই হোক, এর ফাঁকে আরও কিছু কথা বলে নিই। এই সেন্টার
পয়েন্ট সুপার শপটি যদিও বা এখনও আমার কাছে মনে হচ্ছে 30% তারা উদ্বোধন করতে পেরেছেন, স্টার্ট করতে পেরেছেন। বাকি 70% যখন স্টার্ট হবে এটা সত্যি একটি দেখার মতো শপিং মল হবে, কারণ এখানে 5 স্টার হোটেল প্লাস যখন আমাদের টার্মিনাল 3 এয়ারপোর্ট টার্মিনাল 3টা যখন স্টার্ট হয়ে যাবে সেখান থেকে এখানে যারা ইন্টারন্যাশনাল যারা অ্যারাইভ করবেন তারা সরাসরি এই শপিং মলে আসতে পারবেন। প্লাস এখানে রয়েছে মেট্রো স্টেশনের 3rd স্টেশনটা এখানেই থাকবে, এখান দিয়ে চলাচলের সুবিধাটাও পাওয়া যাবে। সো ইউনাইটেড গ্রুপের আমরা জানি যে বাংলাদেশে তাদের আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইউনিভার্সিটি সহ তারা দেশের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন। বাট তাদের এই প্রজেক্টটি দেখার পরে আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে, কারণ এত সুন্দর একটি লোকেশন। কারণ ঢাকা শহরে এত মানুষ যে আসলে বেড়ানোর জন্য বা এন্টারটেইনমেন্টের তেমন কোনো স্থান খুব কম বলা যায়। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ব্র্যান্ডের ফুড কোর্টগুলো রয়েছে। খাবার একটু প্রাইস বেশি হলেও খাবারের মান খুব ভালো ছিল। সো আমরা একটি আফগান গ্রিল একটি দোকান থেকে কিছু খাবার নেই এবং খাবারগুলো যথেষ্ট ভালো মানের খাবার ছিল, আমাদের কাছে ভালোই টেস্টি মনে হয়েছে। এখন আপনি যখন একটি 5 স্টার হোটেলের পরিবেশে কিছু খাবার খাবো তখন আমাদেরকে একটু প্রাইস বেশি দিতেই হবে এবং এটা মানানসই, এতটাও বেশি ছিল না। তবে রেস্টুরেন্টগুলো দেখার মতো ছিল একটি পরিবেশ। যদিও এখনও অনেকেই জানেন না যে এই শপিং মলটি ঢাকার উত্তরার খুব কাছাকাছি উদ্বোধন হয়েছে, তাই খুব একটা মানুষ ছিল না। তবে যারাই জানতে পেরেছেন তারা এখানে এসেছেন এবং অনেকক্ষণ সময় স্পেন্ড করে যাচ্ছেন। শপিং মলটি সম্পূর্ণ ঘুরে দেখার পরে যতটুকু জানতে পেরেছি, ইউনাইটেড গ্রুপের এটি একটি ড্রিম প্রজেক্ট ছিল, যে এটি নিয়ে তারা প্রায় দীর্ঘ 12 বছর ধরে কাজ করে যাচ্ছিলেন। তো তাই তাদের এই প্রজেক্টটি আমাদের কাছেও খুব ভালো লেগেছে। তো এখানে যে সময় কিভাবে এত দ্রুত চলে গিয়েছে এটা আসলে যারা ভেতরে এসেছেন, ভিজিট করেছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত বা এই শপিং সেন্টারটি এখন পর্যন্ত দেখেননি বা জানেননি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতেই পাচ্ছেন এখানে মুভ অ্যান্ড পিক একটি আইসক্রিমের দোকান, সেটি এখনও স্টার্ট হয়নি, বাট এর পাশে আরও একটি রয়েছে। শেফ টেবিলের লোগো এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। ওই যে বাম পাশটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ এখনও খালি, সেগুলো এখনো স্টার্ট করা হয়নি, বাট যেটা স্টার্ট করা হয়েছে সেটি আমার কাছে মনে হয়েছে যে বিশাল, এখনও অনেক। ঢাকার ভেতরে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে, যমুনা ফিউচার পার্কের পরে এটাই সবচেয়ে বড় ফুড কোর্ট। এখানে আরেকটি আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন। আইসক্রিমের প্রাইস একটু বেশি, প্রায় 309 টাকার কাছাকাছি পার আইসক্রিম। জেলাটা ফিক্স। তো বাট এখানে আপনি আইসক্রিম টেস্ট করে দেখতে পারবেন যে আপনি কোন আইসক্রিমটি খাবেন, যেটি ভালো লাগবে সেটিই খাবেন। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ভবিষ্যতে আরও চেষ্টা করব শপিং সেন্টারটি যখন ফুললি স্টার্ট হবে আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য। এটা বাইরের লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যারা বিমানবন্দর ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে যাবেন তারা দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।